যুবক, তুমি কত গুনাহ করেছো? আল্লাহ তাআলা বলে, বান্দা কত গুনাহ করেছিস তুই? কত? 1 পাহাড় সমপরিমাণ, 2 পাহাড় সমপরিমাণ? আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ করতে করতে দুনিয়ার মধ্যে তোমার আর কোনো জায়গা নাই গুনাহ করার মতো। বান্দা বলে, আল্লাহ গুনাহ করেছি, গুনাহ করতে করতে তোমার পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই গুনাহ করেছি, পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় আমার গুনাহে ভরপুর। আল্লাহ বলে, বান্দা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা কত গুনাহ করেছিস, নিজের নফসের উপরে জুলুম করেছিস। বান্দা হতাশ হইও না, বান্দা নৈরাশ হইও না। মনে রাখো, তোমার রব যেহেতু আছে, তোমার রব যেহেতু রহমান আছে, তোমার রব যেহেতু গফফার আছে, আল্লাহুম্মা ইয়া রব্বি ইগফিরলি ইয়া গফফারুদ দুনুব যেহেতু আছে, তাহলে বান্দা তুমি কিসের আজকে ভয় পাচ্ছ যে আল্লাহ আমি গুনাহ করেছি অনেক, তুমি কি আমাকে মাফ করবা? আল্লাহ বলে, বান্দা তুই যত গুনাহ করেছিস না কেন, তুই গুনাহ করতে করতে যদি তোর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলে আসিস, মৃত্যুর আগ মুহূর্ত যদি তুই আমাকে বলিস আল্লাহ গুনাহ করেছি, মাওলা মাফ করে দাও, তুমি তো গুনাহ মাফ করনেওয়ালা, তুমি তো গফফার, তুমি তো সাত্তার। আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে বলতে দেরি হবি, কিন্তু আমি মাওলা তোর গুনাহকে মাফ করতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, যুবক, দুনিয়ার মধ্যে পেরেশানি হইও না। দুনিয়ার মধ্যে আজকে গুনাহ করেছো, আল্লাহ বলে নৈরাশ হইও না। গুনাহ করেছো, কি হয়েছে? তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি তোমাকে মাফ করতে ভালোবাসি, আমার কাছে একবার এসে দেখো না। এই জন্য যুবক, পায়ে হাত রাইখা বলি, কিসের জন্য আজকে, কিসের জন্য? আল্লাহ তো বলেছেন যে আল্লাহ রহমান, আল্লাহ গফফার। এই জন্য কি তুই সারা জীবন গুনাহ করতেই করতেই যাবি মৃত্যুর আগ পর্যন্ত? তোর কি জীবন নাই? তোর কি পরকাল নাই? আজকে গুনাহ করতে করতে তুই গুনাহের সম পরিমাণ করে ফেলেছিস। এই জন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, গুনাহ করেছি তাতে কি হয়েছে? মাওলার দরবারে ফিরে এসে দেখবেন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। সবাই বলি আমিন।